শিগগিরই কিস্তিতে স্মার্টফোন কেনার ঋণ দিবে ব্যাংকগুলো, আর এ সুবিধা পাবে স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠী। এমনটা জানালেন প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। শনিবার রাজধানীতে টেলিকম ও টেকনোলজি রিপোর্টারদের সংগঠন TRNB আয়োজিত এক সেমিনারে তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সরকারের এমন প্রস্তাবে সম্মত হয়েছেন। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। এ সময় জানানো হয়, বিশ্বের 103টি দেশের মধ্যে ইন্টারনেট গতির বিচারে বাংলাদেশের অবস্থান 86তম। আর দেশের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে মাত্র 47% গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেটের ব্যবহার বাড়াতে স্পেকট্রাম বা তরঙ্গের দাম কমানোর তাগিদ দেন অপারেটররা। তবে তরঙ্গের দাম কমালেই টেলিযোগাযোগের মান বাড়বে কিনা, এমন প্রশ্ন তোলেন বিটিআরসি চেয়ারম্যান। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জনগণের কথা বিবেচনায় নিয়ে সিমের কর প্রত্যাহার করা হলেও গ্রাহক পর্যায়ের সুফল মিলছে না। আর 5,500 থেকে 6,000 টাকার মধ্যে আমরা এটা করতে পারবো। উই নিড লিটল বিট হেল্প ফ্রম বাংলাদেশ ব্যাংক টু বাংলাদেশ ব্যাংকের আপনার ইলেকট্রনিক্সে ইএমআই যে একটা প্রোডাক্টে দেয়, সেইখানে মোবাইল ফোন এতদিন ছিল না। আই ডো নট নো ওয়াই, বাট আই সে দ্যাট উই নিড ইউর হেল্প। যদি বাংলাদেশ ব্যাংক ইএমআই অ্যালাউ করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো উড বি মোর হেল্পফুল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।